50% স্কিল নিয়ে ইউনিভার্সিটি হাইয়েস্ট, তাহলে ভাই এই যে এই গ্যাপটা তুমি কিভাবে পূরণ করবা? বা যারা আছে, যারা পাশ করে বেরোইছে, আমি বলো বা আমার চেয়ে যারা সাকসেসফুল আছে, আমার বড় ভাইরা আছে, বা তোমরা যারা আমার পরে আসবা, তোমাদের মধ্যে অবশ্যই অ্যাটলিস্ট 10% সাকসেসফুল হবে, একটা জায়গায় আসবে ইনশাল্লাহ। সো তারা কিভাবে এই গ্যাপটা পূরণ করছে? তোমাদের সবার স্বপ্ন কি আসলে? দিন শেষে তোমরা কি চাও? একটা জবই তো চাও, তাই না? পাশ করার পর যাতে আমার একটা পরিচয় হয় যে আমি অমুক জায়গায় আছি, আমার গায়ে তো ট্যাগটা না লাগে যে পাশ করার পরে ছেলেটা বা মেয়েটা বেকার। তোমরা কি চাও যে পাশ করার পরে তোমার পাশ করার পরে কিন্তু তোমার স্টুডেন্ট পরিচয় চলে যাচ্ছে, তুমি আর স্টুডেন্ট না, ইউ আর নট আ স্টুডেন্ট এনিমোর, তোমার একটা সার্টিফিকেট দিয়ে দিছে, ইউ আর ডান। তারপরে তোমার একটা পরিচয় লাগবে। পরিচয়টা কি? তোমার এখন পরিচয় যাকে জিজ্ঞেস করে ছেলে কি করতেছে, ছেলে বাসায় আছে, বেকার বসে আছে, চাকরি খুঁজতেছে, এভাবে বলতে হবে। এখন আমার আমার মনে হয় না এখানে যারা আসো তারা কেউই ওই শব্দটা শুনতে চাও। কেউ কি আসো যে ভাই আমি চাই, আমি উইলিংলি বেকার থাকবো, আপনার কি? কেউ আছো এখানে? যদি থাকো তোমার সাথে আমার কনভারসেশন হয়তো আলাদা, হয়তো তোমার সাথে আমার পার্সপেক্টিভ মিলতেছে না, বাট আমার বিশ্বাস কেউ নাই। আর যদি থাকে তাহলে আমি ওপেন টু ইট, আমি শুনতে চাই তোমার পার্সপেক্টিভটা কি, কেন তুমি বেকার থাকছো। অফকোর্স ইউ উইল হ্যাভ আ রিজন, বাট কেউ থাকতে চায় না। থাকতে যেহেতু চায় না, তাহলে তোমরাও থাকতে চাও না আমি বিশ্বাস করে নিচ্ছি, আমরাও থাকতে চাই নাই। তাহলে এই 40%-এর পরে যে এই 90 বা 80% পর্যন্ত গ্যাপটা, এটা কেমনে পূরণ করবো আমি? এটা পূরণ করার মেকানিজমটা কি? বা আমি কেমনে করছি, আমার ফ্রেন্ডরা কিভাবে করছে, আমার বড় ভাইরা কিভাবে করছে? এখানেই আসে তোমাদের এই যে তোমরা আজকে একটা কোর্স করতেছো, তোমরা ক্লাবিং করতেছো, তোমরা নিজেরা কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছো, তোমরা একটা ইউডিমিতে কোর্স করতেছো, একটা বড় ভাইয়ের সাথে বসে বসে চা খাইতে খাইতে লাইফ নিয়ে গল্প করতেছো, কাউকে একটু কিছু শিখাচ্ছ, এই জিনিসগুলো। আজকে তুমি ধরো একটা কোর্স করলা, আমার আমার এই কোর্সটাই ধরো, তুমি ওপির একটা জ্ঞান তোমাকে বাড়াই দিল, তোমার 40 থেকে তোমাকে ইউনিভার্সিটি যতটুকু জ্ঞান দিচ্ছে সেখান থেকে তোমার জ্ঞানটা আজকে 5% ইনক্রিজ হইলো এই কোর্সটা করার ফলে। তুমি এখন কত পার্সেন্ট স্কিল? 45% স্কিল। ফাইন। তুমি ধরো ক্লাব করতেছো, কম্পিটিটিভ প্রোগ্রামিং করছো, 2 বছর কম্পিটিটিভ প্রোগ্রামিং করছো, তোমার স্কিল ধরো এখান থেকে 50% ইনক্রিজ করছে। ওভারঅল স্কিল তুমি এখন 50% প্লাস হইলো, তাহলে কত হয় টোটাল? জাস্ট একটা জেনারিক নাম্বার ধরতেছি আমি, এমন না এটাই এক্সাক্ট নাম্বার, সেটা হচ্ছে যে 50 to 60% হইলো। তুমি এখনো চাকরির জন্য কেবল না এখানে চলে আসছো। তুমি ধরো আরো বেশি, তুমি খুবই ভালো কম্পিটিটিভ প্রোগ্রামার, তুমি আরো জান প্রাণ দিয়ে করছো, আরো 10% অ্যাড হইলো, 70%। তুমি অনেক ভালো কম্পিটিটিভ প্রোগ্রামার, নট এনাফ। তুমি ক্লাবিং করছো, তুমি তোমার সফট স্কিল গ্রো করছো, তুমি একটা ইন্টারভিউয়ারের সামনে কথা বলতে পারছো। নট অলওয়েজ হার্ড স্কিল ইম্পর্টেন্ট, নট অলওয়েজ প্রোগ্রামিং পারলে জীবনে সবকিছু হয়ে যায় না। তোমাকে নার্ভাসনেস কিভাবে কন্ট্রোল করতে হয় জানতে হবে, তোমাকে ফেইলিয়ার কিভাবে হ্যান্ডেল করতে হয় জানতে হবে, রিজেকশন কিভাবে হ্যান্ডেল করতে জানতে হবে, তোমাকে সাকসেস কিভাবে হ্যান্ডেল করতে হয়। একটা সাকসেস যখন মানুষ সাকসেসফুল হয়ে যায়, দুইটা জিনিস ঘটে। একটা হচ্ছে সে কমপ্লেসেন্ট হয়ে যায়, সে মনে করে আরে সবই তো হয়ে গেছে আর কি করবো, তখন সে আস্তে আস্তে ফেল হওয়া শুরু করে। আবার সাকসেসফুল হয়ে গেলে সে তার ভিতরে ইগো চলে আসে যে আমি তো সাকসেসফুল হয়ে গেছি, আমি আর কাউরে দুই পয়সা বেল দিব না, এরকম একটা জিনিসও চলে আসে। এইগুলাকে ট্যাকেল দিতে হয়, ইগোটাকে ব্যালেন্সে রাখতে হয়, নিজের হাঙ্গারটাকে সবসময় অ্যালাইভ রাখতে হয়। এগুলো হচ্ছে সাকসেস হ্যান্ডেলিং। ফেইলিওর হ্যান্ডেলিং মানে হচ্ছে যে তুমি ফেইলিওর করার পরে তুমি ডিপ্রেস হয়ে যাচ্ছ, কাজ করতে পারতেছো না, তোমার সবসময় ফেইলিওর বা রিজেকশনের কথাটা মনে আসতেছে, ওইটা তুমি কিভাবে নিজেকে আবার কাজের মধ্যে ঢুকাবা, এটা হচ্ছে ফেইলিওর হ্যান্ডেলিং। আবার নার্ভাসনেস হ্যান্ডেলিং যে আছে, ঠিক আছে একটা ইন্টারভিউয়ারের সামনে আমি বসছি, কিভাবে আমি তার সাথে সুন্দরভাবে কমিউনিকেট করব, তার নিডটা বুঝে আমি কিভাবে তাকে বলবো আমার নিডটা, তাকে আমি কিভাবে কনভিন্স করবো, আমার বডি ল্যাঙ্গুয়েজ কিভাবে থাকবে, এইসব জিনিসপত্র, আমার গেট আপ কেমন হবে, এগুলো হচ্ছে সফট স্কিল। এগুলো বা লিডারশিপ স্কিল, 10জনকে তুমি ম্যানেজ করতেছো, এই বিষয়গুলো। তুমি ক্লাব করছো, তুমি অর্গানাইজেশন করছো, তুমি বিভিন্ন কাজ টাজ করছো, এগুলো থেকে ধরা যায় তোমার আরো 10% স্কিল আসছে। তো তোমার কত? 80%। তুমি ধরা যায় অন্যান্য মেন্টর মেন্টর গাইড বা তোমার যে সিনিয়রদের নেটওয়ার্কটা আছে, তোমার যে কি বলে নেটওয়ার্কিং বলো আর অন্যান্য জিনিসগুলো, অন্যান্য হাবিজাবি নিয়ে আমি তোমার মামা চাচাও ধরলাম, ওগুলা ধরে আমি ধরলাম যে তোমার 85% হয়ে গেছে। এখান থেকে 5% আসলে 85% টোটাল তোমার স্কিল হচ্ছে। এখন তুমি একটা কোর্স করছো, একটু রিসার্চ বা একটু কম্পিটিটিভ প্রোগ্রামিং করছো, একটু ক্লাবিং করছো, একটু বড় ভাইদের সাথে কানেকশন রাখছো, একটু নিজেকে গুছাইছো, রুটিনে আনছো, সফট স্কিল গুলো গ্রো করছো, এগুলো করে 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 তুমি 40 থেকে তোমার স্কিল আরো 40% অ্যাড করে 40 থেকে তুমি তোমার স্কিলটাকে 45% নিয়ে আসছো। এখন তুমি যখন একটা ইন্টারভিউ বোর্ডে বসবা, তুমি বলবা যে ভাই আমার চাকরি আপনি না দিলে আমার অন্য কোম্পানি নিবে, আমি আপনার কোম্পানি 2 পয়সা বেল দিই না, আমাকে আপনি নিবেন, অথবা আমি আমার স্কিল অন্য কোনো কোম্পানির কাছে সেল করব। এইভাবে তুমি কোম্পানির সাথে ডিল করতে পারবা। তোমার একটা কনভিকশন থাকবে, কোম্পানি তোমাকে নিতে বাধ্য, কারণ কোম্পানি তো চায় আমার লোক দরকার, ভাই আমার লোক দাও। আর কোম্পানি রেঞ্জের মধ্যে, স্কিল সেটের মধ্যে তুমি পড়ছো 85% নিয়ে,
তখন কোম্পানি তোমাকে না নিয়ে কারা নিবে? সো পয়েন্টটা কি কি করতে হবে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির বাইরেও একটু চোখ কান খোলা রাখতে হবে, একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে আমি কি করতেছি। যদি তুমি আজকে যে একটা কোর্স করছো, এই কারণে আমি তোমাদের হাইলি অ্যাপ্রিসিয়েট করতেছি কেন আমি তোমাদের উপর বিশ্বাসটা করতেছি, এটা কোনো মানে আকাশ থেকে আসতেছে না। আমি তোমাদেরকে হুদাই তোমাদেরকে হাইপ করতেছি না, হুদাই তোমাদের মোটিভেশন দিচ্ছি না যে হ্যাঁ তোমরা অনেক ভালো, তোমরা অনেক পারবা, নট লাইক দ্যাট। আমি একটা কংক্রিট গ্রাউন্ড থেকে তোমাদের এই কথাটা বলতেছি যে তুমি আজকে এই কোর্সটা করার ফলে আর কিছু হোক আর না হোক তোমার স্কিল সাইড দিয়ে একটু হলেও ইনক্রিজ করছে, যেটা তোমাকে একটু হলেও সাকসেসের রাস্তায় আগায় দিছে। এবং যারা আজকে এই কোর্সে ছিল না বা যারা একদম ইনিশিয়াল লেভেলে চিন্তা করে একদম 70-80 জন ছিল, আজকে তোমরা 15-16 জন, তো কতটুকু গ্যাপ চলে আসছে। তো এই রাস্তাটা কঠিন, সবাই পারে যেতে পারবে না। তোমরা নিজেদের স্কিল ডেভেলপ করছো, একটু স্কিল নিছো, সামনের রাস্তায় একটু আগাইছো, এর ফলে আমি তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেছি। সো কোম্পানি কোন লোকদের চায়, আমি কোন লোকদের চাবো? আমি যদি একটা কোম্পানি দেই আমি কাকে যাবো? যে ছেলেটা বা মেয়েটা কাজ দিলে 3 দিন লুটায় ঘুমায় থাকে, তারপরে 4 নাম্বার দিনে এসে কাজ করে, তাকে দিব কাজটা? নাকি যে ছেলেটা বা মেয়েটাকে কাজ দিলে সে রেসপন্সিবিলি কাজটা সুন্দর মতো করে আমাকে ডেলিভারি দিচ্ছে তাকে দিব? যে যার এই স্কিল গুলো আছে আমি অবশ্যই তাকেই দিব যে নিজেকে নিজে ম্যানেজ করে আমাকে কাজটা ডেলিভার করতে পারে। সো কোম্পানির কাছে এই জায়গাটা আসলে খুবই মজার একটা জায়গা। এই কঠিন রাস্তাটা যারা পাড়ি দিতে পারে তারা আসলে ওই জিনিসটা প্রুভ করছে যে তারা আসলে কেপাবল। খুব কম মানুষ এটা পারে। লেওরা যারা আছে, লেওরা গুলা কি করবে? আই এম সরি টু সে, বাট লেওরা গুলা করবে কি, লেওরা গুলা এই 10% ইউনিভার্সিটি 40% সেটাও নিতে পারবে না, 30% 20% পরে থাকবে। তোমরা যারা এক্সেপশনাল আছো, তোমরা এই এটাকে বলে, আমি নো ম্যানস ল্যান্ড বলি এটাকে। আসলে এখানে তোমায় কেউ সাহায্য করতে আসবে না, তোমার নিজের পাড়ি দিতে হবে। মরুভূমি এটা, তোমার নিজের কোর্স করতে হবে, নিজের রাত জেগে পড়তে হবে, নিজের কষ্ট করতে হবে। এত সহজ না জিনিসটা। সো এই নো ম্যানস ল্যান্ডটা যখন তুমি আস্তে 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 একটু 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 করে পাড়ি দিবা, দিয়ে যখন এখানে আসবা কোম্পানি তোমাকে এমনি হায়ার করবে। আর লেওরা যেগুলো আছে তারা এখানে বসে বসে 10% 20% কমপ্লেনই করবে যে ভাই ইউনিভার্সিটি আমার কিছু দিল না, ইউনিভার্সিটি ফালতু, আমি এত সুন্দর গ্রাজুয়েট করলাম আমার কিছু দিল না। কিন্তু আসলে যে তোমার এই রাস্তাটা নিজের পাড়ি দেওয়ার কথা, তুমি একজন অ্যাডাল্ট, তোমার এখন 20-22 বছরের বয়স, তোমার নিজের রেসপন্সিবিলিটি নিজেকে নিয়ে নিজের লাইফ নিজের করা উচিত, সেই ম্যাচুরিটি তোমার আসে না। তোমার একটা কোম্পানির চাকরি দিয়ে তো বিপদে পড়বে। আর যে পোলাপাইনগুলো নিজের দায়িত্ব নিয়ে এই রাস্তাটা পাড়ি দিতে পারবে, একটু একটু কোর্স করে, একটু একটু করে ক্লাস নিয়ে, মানে ক্লাস নিয়ে বা ক্লাস করে, একটু একটু করে ইউনো লাইফের ব্যাপারে সিরিয়াস থেকে, তারা আসলে দিন শেষে চাকরি পাবে। সো দ্যাটস পিওর অ্যান্ড সিম্পল ম্যাথমেটিক্যাল ইকুয়েশন। এখন ডিপেন্ডস অন ইউ, তুমি কোথায় থাকবা? তুমি কি 40%-এ বসে থাকবা, নাকি একটু সিনসিয়ার হয়ে নিজের লাইফটার প্রতি সিরিয়াস থেকে তুমি নিজের স্কিলটা বাড়াবা? এই কারণে আমি মাঝে মধ্যে যখন তোমরা কমপ্লেন করো ভাই ইউনিভার্সিটি কিছু পারে না, আমি বুঝি তোমাদের কমপ্লেন গুলো খুবই ভ্যালিড, আই নো দ্যাটস দ্য রিয়ালিটি। বাট ওই রিয়ালিটিটাকে ওভারকাম করার একটা হাতিয়ার তোমার কাছে আছে, তুমি এটা ইউজ করবা কি না দ্যাটস আপ টু ইউ। যারা করবে তারা নিজেকে এই 40% থেকে 80-90% নিজের ধাক্কায় তাকে নিয়ে আসবে, কোম্পানি তাদের হায়ার করবে, যাদের আনবে না তাদেরকে হায়ার করবে না। সিম্পল অ্যাজ দ্যাট। বুঝতে পারছি বিষয়টা? ভাই বাস্তবতা শুনে দীর্ঘশ্বাস বের হচ্ছে। দীর্ঘশ্বাস বের হওয়ার কিছু নাই। না ভাই, আমার আরো ভালো লাগলো আপনার কথা শুনে। ভাই এই যে বিশেষ করে নোম্যান্স ল্যান্ডটা, নোম্যান্স ল্যান্ড নিজের পাড়ি দিতে হবে ভাই। আমরা সবাই নিজেরা পাড়ি দিছি। আমাদের অ্যাক্টিং দেখলে তোমার মনে হবে যে আমরা চালচালায়া মনে হয় জব পেয়ে গেছি, আসলে আমরা চালচালায়া জব পাইনি, কষ্ট করতে হয়েছে, আমাদেরও রাত জাগতে হয়েছে, আমাদেরও কাজ করতে করতে চোখ দিয়ে পানি চলে আসছে, এমন হয়েছে। সো বোন ক্রাশিং হার্ড ওয়ার্ক যদি না করতে পারো তাহলে আসলে মানে সাকসেস আসলে একটা প্রাইস দিয়ে আনতে হয়। তুমি যখন একটা দোকানে যাও, ধরো একটা স্বর্ণের দোকানে গেছো, স্বর্ণের দোকানে অনেকগুলো ধরো মালা আছে, ঠিক আছে, একটা মালা আছে, একটা বালা আছে, একটা ধরো সুন্দর একটা গাড়ি আছে, একটা গাড়ির দোকানে গেছো, গাড়ি আছে, তো তুমি চাইলেই মন চাইলেও তুমি গিয়ে গাড়িটা চুরি করে নিয়ে আসতে পারবে না। তোমাকে অবশ্যই গাড়ির উপর একটা প্রাইস ট্যাগ দেয়া আছে, অবশ্যই একটা প্রাইস ট্যাগ দেওয়া, যেটা হচ্ছে $1000 বা $2000 বা 50 কোটি টাকা। তোমাকে ওই টাকাটা দিয়েই গাড়িটা আনতে হবে, ইউ হ্যাভ টু আর্ন ইট। এই টাকাটা দিয়ে, ওই টাকাটা আর্ন করে ওই টাকাটা দিয়ে তারপর গাড়িটা কিনতে হবে। সাকসেস অনেকটা ওরকমই, তোমাকে পরিশ্রম দিয়ে সাকসেসটাকে কিনে আনতে হবে। আদারওয়াইজ তোমাকে তুমি কেন সাকসেসফুল হবে? তুমি কি চালচালায় সাকসেসফুল হয়ে যাবে? লাইক জিনিসটা এতই সোজা? এত সোজা হইলে ভাই সবাই করতো। সোজা না দেখেই গুটি কয়েক মানুষ করতে পারে। এখন তুমি কোন দলে থাকবা? গুটি কয়েক মানুষের দলে থাকবা, নাকি তুমি আসলে
সাকসেসের জন্য দিনরাত খাটবা, ইটস টোটালি আপ টু ইউ।